স্যার। হ্যালো। জি জি স্যার, শুনলেন? ওকে ওকে। আচ্ছা, হ্যাঁ বলেন, কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ঈদ ঈদ কেমন কাটলো সবার? স্যার গেছে মোটামুটি। মোটামুটি। ঢাকা ব্যাক করছেন সবাই? না স্যার, ঢাকাতেই। মানে চলে আসছে না ঢাকায়? ঢাকায় চলে আসছেন না সবাই? Yes. ওকে ওকে। আচ্ছা, তো এখন তো আপনাদের মিড কবে যেন 30 না? জি স্যার। 30 তারিখ মানে কালকের দিন পরে। আচ্ছা, প্রিপারেশন বলেন কেমন? ভালো প্রিপারেশন নাকি? মানে পড়তে পারছেন, গুছাইতে পারছেন পড়াশোনা? স্যার, বাই দ্য ওয়ে, আজকের ক্লাসটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং ক্লাস। যে যা কিছু পড়ছেন এবং সেগুলোর মধ্যে যেসব কোশ্চেনে বা ম্যাথের মধ্যে প্রবলেম ফেস করছেন ওইগুলো একটু দেখা ট্রাই করবো, যতটুকু আমি পারি আর কি দেখানোর চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে? তো একজন একজন করে বলতে পারেন যে আসলে কার কি ধরনের সমস্যা আছে আর কি। হ্যাঁ, প্রবলেম গুলো বললে আমি হয়তো একটু ডিসকাস করা ট্রাই করবো। স্যার, বেসিস আর স্প্যান যেটা ছিল ওটা একটু এক্সপ্লেন করতে পারবেন? ওটা ভুলে গেছি। মানে পার্থক্যটা কি এমন কিছু? না, বেসিস আর স্প্যানের ম্যাথ গুলো স্যার, ওটা একটা ম্যাথ দেখাই দিলে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি জাস্ট একটু আইডিয়া দিই তাহলে হয়তো মনে পড়বো। ওকে, তো স্পেন দেখানোর জন্য এটা তো একটা স্টেপ, বেসিস দুইটা স্টেপ আর কি। স্প্যান হচ্ছে ধরনের এস একটা সেট অফ ভেক্টরস থাকবে, লাইক V1 V2 এইরকম ভাবে ধরেন n সংখ্যক ভেক্টর আপনার আছে। এখন এটা একটা ভেক্টর স্পেসের মধ্যে স্প্যান করে কিনা, এস সেটটা এস এর ভি এর মধ্যে স্প্যান করে কিনা। তো স্প্যান করবে কখন? যখন আপনার এই ভি সেটে র্যান্ডম যে কোনো ভেক্টরকে, মানে ফর এনি বি বিলংস টু ভি, ভি কে, ঠিক আছে, আপনার এই এস এর মধ্যে যে সকল ভেক্টর আছে ওই সকল ভেক্টর দিয়ে জেনারেট করা যাবে। তার মানে কি, যে ভি ইকুয়াল টু লাইক A1 B1 A2 B2 প্লাস AN BN, ঠিক আছে, এইভাবে এক্সপ্রেস করা যাবে। তার মানে কি, যে এইটার ভি যদি আপনি বসান ভেক্টর গুলাকে, তো এখানে সেট অফ, সরি কি বলে, এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দাঁড় হবে। কিরকম? ধরে নেন এই ভিটা আপনার R3 তে আছে আর কি, R3। তার মানে কি, এই যে ভি নিছি আমি, এটার ফরম্যাট কি হবে? এরকম না, ABC টাইপের না? যেহেতু R3 তিনটা ভেক্টর থাকবে, তেমনি ভাবে এই যে V1 এ তিনটা ভেক্টর, V2, সরি মানে ভেক্টর একটা বাট কম্পোনেন্ট তিনটা, তারপরে VN এও তিনটা কম্পোনেন্ট থাকবে। তার মানে এটা বসাইলে আপনি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পাবেন। বুঝা গেছে? আচ্ছা, আমি Yes, যদি স্যার। একটা এক্সাম্পল হিসেবে বলি, মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দাঁড় হলে পরে ওটাকে সলভ করলে আপনার এখানে এই যে এগুলো পাওয়া যাবে, A1, তারপর হচ্ছে A2 A3, এগুলোর ভ্যালু থাকবে আর কি, মানে সলিউশন এক্সিস্ট করবে। মোট কথা হচ্ছে সলিউশন এক্সিস্ট করবে। যদি করে, তাহলে বুঝতে বুঝতে পারবেন যে ওই সেটের ভেক্টরগুলো দিয়ে যে কোনো একটা ভেক্টর ভি জেনারেট করা যাবে। তার মানে এই যে ক্যাপিটাল ভি যে ছিল, এটার মধ্যে এসটা স্প্যান করে আর কি। ঠিক আছে, যে এস স্প্যান ভি, মানে আইডিয়াটা কি মনে পড়ছে ম্যাডাম? জি আর স্যার। অঙ্কের কথা যদি বলি, ধরেন এস এর মধ্যে আপনাকে দিয়ে দিলাম দুইটা ভেক্টর, ধরেন যে 1 2 1, তারপরে 3 1 0, লাইক দুইটা ভেক্টর দিলাম আমি। তারপর বললাম যে ভি হচ্ছে R3 এর মধ্যে একটা ভেক্টর স্পেস। তো ইজ এস স্প্যান ভি অর নট, ভি অর নট।
স্প্যান করে কিনা। তাহলে স্প্যান করে কিনা দেখবো কি, যে কোনো একটা ভেক্টর আমি ধরে নিব বি থেকে, লেট বি ইকুয়াল টু এ বি সি বিলংস টু বি ধরে নিব আর কি। আর যেহেতু এখানে ভেক্টর দুইটা আছে, তার মানে স্কেলার লাগবে দুইটা। তাহলে একটা স্কেলার ধরি আলফা 1 আর একটা আলফা 2, যেগুলো ধরলাম যে রিয়েল নাম্বার, রিয়েল ফিল্ড থেকে আসতেছে। তাহলে শর্ত কি, যে এই ভি ইকুয়াল আলফা 1 বি 1 আলফা 2 বি 2 হতে হবে। ঠিক আছে, এটা যদি হয়, তার মানে কি এই সিস্টেমে যদি সলিউশন থাকে তাহলে বলতে পারবো এটা স্প্যান করে। তাহলে এখন ভি কি ধরছেন আপনি, যে এ বি সি ইকুয়াল আলফা 1, তাহলে ভি 1 ছিল মনে কত হয়, 1 to 1, 1 to 1, আর এটা ছিল মনে হয় 310। ঠিক, এখন দেখেন তো, এখান থেকে তিনটা ইকুয়েশন আসবে না, মানে একটা আসবে কি এ ইকুয়াল আলফা 1 3 আলফা 2, আবার বি ইকুয়াল কি 2 আলফা 1 আলফা 2, আরটা কি আসবে বলেন, সি ইকুয়াল টু আলফা 1। তো এখান থেকে কি মানে সলিউশন আসবে অথবা আসবে না, যে কোনো একটা কিছু হবে না, তাই কিনা স্যার? তো সলিউশন যদি আসে তার মানে কি স্প্যান করে, আর সলিউশন যদি না আসে তার মানে কি নট স্প্যান, তাই কিনা? ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে, সেই হচ্ছে স্প্যান। তার মানে স্প্যানের কন্ডিশন একটাই, যে কোনো একটা র্যান্ডম ভেক্টর আমি ভি থেকে নিব, দেখবো যে আলটিমেটলি ওই সিস্টেমের সলিউশনটা থাকে কিনা, তাইলে স্প্যান হবে। আর যদি আপনি বলেন বেসিস কি হবে, তো বেসিস হওয়ার জন্য দুইটা কন্ডিশন, একটা স্প্যান হইতে হবে, ওই সেটটা স্প্যান হবে, আবার 2 নম্বর হচ্ছে ওই সেটটা আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই তো স্পেন কিভাবে চেক করবে এটা আমরা আগেই দেখলাম একটু আগে। আর এখান থেকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, তো এটা হওয়ার জন্য কি, এটা হওয়ার জন্য আপনার এস এর মধ্যে যে যে কয়টা ভেক্টর থাকবে, হ্যাঁ, ধরেন এন সংখ্যক ভেক্টর আছে, তাহলে এটা চেক করার জন্য কি করব, আমি আলফা 1 2 3 এন এটা স্কেলার থেকে নিব। ঠিক আছে, তো নেওয়ার পর কি হবে, আলফা 1 ভি 1 2 বি 2 আলফা 1 ভি 1 ইকুয়াল টু 0, এটা ধরে নেব আমি আর কি। ঠিক আছে, তার মানে এখানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দাঁড় হবে। তো এটাকে আমি সলভ করার পরে যদি এমন হয় যে সকল আলফা i সমান 0, যে ফর অল আলফা ইকুয়াল 0, তার মানে কি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আর যদি এমন হয় যে অ্যাটলিস্ট কি বলে অ্যাটলিস্ট 1 আলফা i নন জিরো, তাহলে কি হবে সেটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এইগুলো কেন হয় কারণগুলো আমরা ওই ডিসকাশন সময় বলছি। সো কেউ যদি মিস করে থাকেন, রেকর্ডিং থাকলে দেখে নিতে পারেন আর কি। সো ব্যাপারটা বোঝা গেছে স্যার, মানে বেসিস হইলে যে দুইটা কন্ডিশন দেখাইতে হবে এবং কিভাবে দেখা। জি স্যার। ওকে ফাইন। সো দুইটা প্রবলেম সলভ করলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে আর কি। ফার্স্ট এটা কনসেপ্টটা দেখে নিবে, কনসেপ্ট বা ফর্মুলা কন্ডিশন এসব, দেন একটা প্রবলেম সলভ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে জন বলো কি বলবে। স্যার একটা ম্যাথের প্রবলেম ছিল স্যার, ওটা কি বলতে পারবো? হ্যাঁ বলো। স্যার বেসিসে, স্যার ভি ইজ এনি n ডাইমেনশনাল ভেক্টর স্পেস তারপর and s equal to v1 v2 v3 vk, বি কে ওকে। এটার বেসিস, স্যার এটার বেসিস বের করতে বলছে। ও, আর ভি বলা আছে কি n ডাইমেনশনাল ভেক্টর স্পেস নাকি? জি স্যার। ভি জি হচ্ছে স্যার, n ডাইমেনশনাল ভেক্টরস। ভেক্টর স্পেস বলা নাকি? জি স্যার, জি স্যার, ভেক্টর স্পেস। আচ্ছা, তার মানে এই যে ভি হচ্ছে আপনার n ডিমেনশনের, এই যে বলতে পারেন এই যে বি আর n থেকে আসছে আর কি। এই, তো এখন এস যদি এস এর মধ্যে আছে কে সংখ্যক ভেক্টর, তাই না? এটা যদি বেসিস হতে হয়, একটা থিওরাম ছিল মনে হয়, থিওরাম স্টেটমেন্টটা। ব্যাপারটা হচ্ছে কি, এখানে আপনার যে এখানে যে নাম্বার অফ ভেক্টরস থাকবে, এটা অবশ্যই ডাইমেনশনের সাথে কম বা সমান হবে আর কি।
বোঝা গেছে? এই আর কি। এখানে যেহেতু ভেক্টর গুলো মেনশন করা নাই, মেনশন করা আছে ভেক্টর গুলো কি তা তো নাই, জাস্ট সিম্বলিক ভেক্টর না, যে V1 V2 VK জি এমন স্যার, না, কোনো না স্যার, কোনো মেনশন নেই। মেনশন নেই। তাহলে এটা আপনার কোনো ম্যাথমেটিক্যাল অ্যান্সার তো নাই, জাস্ট আপনার একটা থিওরিটিক্যাল হয়তো একটা লাইন লিখলেই হবে। যেহেতু এখানে নাম্বার অফ ভেক্টরস হচ্ছে কে, এখন কেটা এন এর সাথে বড় নাকি ছোট নাকি সমান কিছু বলা নাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে আমার ভেক্টর স্পেসের ডাইমেনশন হচ্ছে n, তাহলে ডেফিনেটলি বেসিসের ডাইমেনশন এটা n কে এক্সিড করতে পারবে না, এটা স্বীকার করেন? n কে তো এক্সিড করার কোনো সুযোগ নাই, তাই না? তার টোটাল ডাইমেনশন হচ্ছে হ্যাঁ আপনার স্যার। n n সো বেসিস হইলে অবশ্যই কি হবে, n বা n এর সাথে কি হবে, ছোট হবে। বোঝা গেছে? এই আর কি। সো এখানে জি যে স্যার। ভেক্টর সংখ্যা থাকবে এটা অবশ্যই তার ডাইমেনশনের চাইতে কম হবে, বড় জোর সমান হতে পারবে আর কি। এই হলো ব্যাপার, ঠিক আছে? এগুলো আপনার কি বলে ওই মানে জ্ঞানমূলক টাইপের কোশ্চেন, সো এগুলো রিটেনে দেওয়ার মতো না, তবে এগুলো কনক্লুশনে কাজে দিতে পারে আর কি। আচ্ছা, নেক্সট। তারপর বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, হুম ভেক্টর স্পেসের একটা কোয়েশ্চেন আছে যেখানে বলছে শো দ্যাট দ্য সেট অফ all 2 by 2 matrices of real entries form a vector space. এখন এটা তো একটা জেনারেল স্টেটমেন্ট, এটাকে প্রুফ হুম হুম করব কি আমি জেনারেল ওয়েতে নাকি একটা এক্সাম্পল নিয়ে? না না না, জেনারেল ওয়েতে, যেহেতু 2 by 2 ম্যাট্রিক্স বলে দিছে আপনাকে, তার মানে ধরে নেন যে ভি একটা সেট অফ ম্যাট্রিসেস, রাইট? যেখানে 2 by 2 ম্যাট্রিক্স হবে, ধরে নিতে পারেন এটা এবিসিডি এরকম, হুম যেখানে আবার বলছে এবিসিডি যে রিয়েল এন্ট্রিজ, তাই না? হুম তার মানে এর আর এর মধ্যে থেকে আসবে। তো এখন দেখাইতে হবে এই ভিটা হচ্ছে আপনার ভেক্টর স্পেসেস। সো এই ভেক্টর স্পেসের যে 10টা এক্সিম আছে, তো 10টাই আপনাকে দেখাইতে হবে, ওকে। আর ঠিক আছে? যদি অর্ডারটা m বাই n দিত তাহলে আমি কিভাবে এটা প্রুফ করতাম? ও এম বাই এন হইলে এটা সিম্বলিক হয়ে যাবে পুরোটাই, হুম সবগুলোতে লিখতে পারবেন, অবশ্যই সেটা ভেক্টর স্পেস হবে আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে প্রুফ করতে গেলে আপনি ধরেন ভেক্টর গুলাকে এভাবে চুজ করতে পারেন, মানে ম্যাট্রিক্স গুলাকে, লাইক এম বাই এন তো, সো তখন এভাবে চুজ করতে পারেন, A11 12, A1 n, তারপরে A21 22 2n, তারপর হলো AM1 M2 আপ টু Mn। এইটা হচ্ছে আপনার সিম্বলিক একটা এম বাই এন ডাইমেনশনের ম্যাট্রিক্স। তো ওই 2 by 2 এর জন্য যে কাজগুলো করছেন না এবিসিডির জন্য, হুম এখন ওই 10টা প্রপার্টিসই 1 থেকে 10টা প্রপার্টিস আপনার এই যে এই ম্যাট্রিক্সের জন্য দেখালেই হবে আর কি। বুঝে গেছে? ওকে। মানে আর ডটের জায়গায় ডটই থাকবে। ওকে, আর সাবস্পেসের জন্য আপনি একটা থিওরাম দিচ্ছিলাম যেখানে A1 আর M1 আমরা কম্বাইন করে প্রুফ করতেছি, রাইট? আমি হুম যদি হুম এটা হুম সেপারেটলি প্রুফ করি A1 আর দ্যাটস নো M1। প্রবলেম, সমস্যা নেই, করা ওকে যাবে। তো ওকে এটা করলেই ভালো, যে জাস্ট আমরা দেখালাম জিরো ভেক্টরটা আছে, তার মানে কি এস বলতে পারি, এখানে ভি তো বলি না আমরা, সিম্বলটা এস দিয়ে থাকি, তার মানে এটার মিনিং হচ্ছে এস নন এমটি সেট, দুই হচ্ছে আপনার আলফা ইউ প্লাস বিটা ভি বিলংস টু এস। এটাকে চাইলে ওই যে আলাদা করে লেখা যায় আর কি, যে আপনার এটাকে দুইটা দুইটা বানানো যায়, হ্যাঁ। একটাকে বলতে পারি কেমন যেন, যে আলফা ইউ বিলংস টু এস, আরেকটা কি বলা যায়, যে ইউ প্লাস ভি বিলংস টু এস। এইভাবে দুইটা আচ্ছা আলাদা করে বলা যায়। সো দরকার নাই, জাস্ট এই দুইটা বললেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার ওই যে এম বাই এন এরটা ওইটা কি স্যার 2 by 2 দিয়ে তো করা যেত না যদি ধরতাম? কোনটা? ওই যে এম বাই এন ম্যাট্রিক্স ওইটা যদি আমি 2 by 2 ম্যাট্রিক্স দিয়ে মানে প্রুভ করে ফেলতাম তাও তো সেমই না, হতো। আহ ওইটা তুমি তো আলটিমেটলি এম বাই এন তো সিম্বলিক দিলা না, তুমি 2 by 2 মানে এম এন এর মান ধরে ফেললা, এম এর মান 2 ধরলা, এন এর মান 2 ধরলা। হ্যাঁ স্যার, মান না মানে এই ফরম্যাটে যদি সাজাই টু বাই না, টু ফরম্যাট তো ম্যাট্রিক্স। একই হচ্ছে, বাট মানে 2 by 2 স্পেসিফিক তো ডাইমেনশন হয়ে গেল না। আর তোমাকে যদি স্পেসিফিক বলে যে এম বাই এন, তার মানে তোমাকে সারি রাখতে হবে এম সংখ্যক, আর এন সংখ্যক কলাম রাখতে হবে, যেটা আমরা এই যে এটার মধ্যে লিখছি, হ্যাঁ, এই যে এইটার মধ্যে লিখছি আর কি, যেখানে এম সংখ্যক সারি আছে দেখো, এই এম সংখ্যক সারি আছে, আবার এন সংখ্যক কলাম আছে, যে এই আর কি। মানে কোশ্চেন ক্লিয়ার?
হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তারপর স্যার ভেক্টর স্পেসের জন্য মানে যেটা হয় না ওইটা প্রুভ করলে তো হয়। তো হ্যাঁ হ্যাঁ, এটার যেটা জন্য যেটা বলবে যে নট ভেক্টর স্পেস, হ্যাঁ, যে নট ভেক্টর স্পেস, তাহলে তুমি খুঁজে খুঁজে দেখবা যে এক থেকে 10-এর মধ্যে কোন প্রপার্টিটা আপনার ভায়োলেট করবে, জাস্ট ওইটা দেখাইলেই ডান, আর কিছু দেখানোর প্রয়োজন নেই। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি একটা একটা করে করে যান, হয়তো কোথাও যে ভায়োলেশনটা পেয়ে যাবেন আর কি। স্যার এখানে তো প্রায়োরিটি লিস্ট নাই কোনো যে এটা আগে চেক করা উচিত, যেমন M1 এইটা বা আসলে আপনার প্রবলেমটা কি ফরম্যাটের দেওয়া ওইটার উপর ভ্যারি করবে আর কি। হ্যাঁ, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই যে ধরেন লাইক, যে আমি যদি সাবস্পেস প্রুফ করার জন্য বলি, লাইক ধরো যে এক্স ওয়াই জিরো, তার উপর এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, মানে এরকম একটা সেট তোমাকে দিয়ে দিলাম, যে তারপর বললাম যে শো দ্যাট, কি বলবো, যে ইজ অ্যাজ এ সাবস্পেস অর নট, এই আর কি, যে এস একটা সাবস্পেস হবে কিনা, মানে ভেক্টর সাবস্পেস। ঠিক আছে, তো এটা আমাকে প্রুফ করতে হবে আর কি, বা ভেক্টর স্পেস হবে কিনা। তাহলে ভায়োলেশনটা আমার কোথায় হইতে পারে আপনি যদি মানে চিন্তা করে দেখেন, সেটা কি হইতে পারে। লাইক ইউ একটা সেট আপনি নিলেন, যেমন যে x1 y1 0, তারপর ভি একটা ভেক্টর আমি নিলাম যে x2 y2 0। সো আমার এমন সকল এক্স ওয়াই চুজ করতে হবে যাতে প্রথম কম্পোনেন্টটা বড় হয়, পরেরটা ছোট হয়। তাহলে আমি ধরেই নেই যে এখানে x1 y1 এর চাইতে বড়, আবার এই ভেক্টর x2 y2 এর চাইতে বড়, ধরে নিলাম এটা আমি। ঠিক আছে, তো এখন আবার যে ভেক্টর স্পেসের অনেকগুলো প্রপার্টিজ আছে, এর মধ্যে একটা প্রপার্টিজ তো এমনও আছে মনে হয়, আই গেস, কেমন যেন সেটা, স্যার নিউ ইনটু ভেক্টর ইউ যে ভেক্টর। আলফা ইউ বিলংস টু আপনার S, এরকম হইতে হবে না? হ্যাঁ একটা স্যার, আছে না মনে হয় মাল্টিপ্লিকেশনের শেষের দিকে হ্যাঁ আছে। মাল্টিপ্লিকেশন তাইলে তুমি এখানে আলফা মান এটা ধরে নাও যে আলফার মান 2 ধরলা, -2, এবং ইউ এর মান তুমি ধরে নাও এরকম যে লাইক 3 2 0, আর ভি এর মান ধরে নিলা তুমি 4 2 0। ঠিক আছে, তো তাইলে তার মানে কি সত্য না ব্যাপারটা, যে 3 2 এর সাথে বড়, 4 2 এর সাথে বড়। এখন আলফা দিয়ে মাল্টিপ্লাই করো তো, যে আলফা ইউ সমান সমান -2 ইন্টু 3 2 0, তাহলে কি পাও দেখো তো, -6 -4 -0। দেখো এখন কি -6 ইজ গ্রেটার দেন -4 বলতে পারবা? না, এটা স্যাটিসফাই না, তাইলে করে না। দেখো তোমার কিন্তু এই যে কন্ডিশনটা, এটা কিন্তু ভায়োলেট করে ফেললো। তো এটা কেন, কিভাবে বুঝলাম আমি, যে আমি আগে একটু চিন্তা করে নিচ্ছি যে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, জাস্ট আমার চিন্তা হইলো যে এটাকে কিভাবে ভায়োলেট করানো যায় আর কি। ঠিক আছে, এটা হলো আমার কথা। সো আমি দেখলাম যে মাল্টিপ্লিকেশন করলে বড়টার সাথে নেগেটিভ কিছু মাল্টিপ্লাই করলে ছোট হয়ে যায়। সো ওই সেন্স থেকে আমি কি করলাম, যে একটা র্যান্ডম এরকম এক্সাম্পল চুজ করে নিলাম। এটা হচ্ছে আপনার কাউন্টার এক্সাম্পল। ঠিক আছে, কাউন্টার এক্সাম্পল দেখাইলাম যে আসলে ব্যাপারটা উল্টা হয়ে যায়। সো এটা নট সাবস্পেস বা নট ভেক্টর স্পেস। ঠিক আছে স্যার। হ্যাঁ তো স্যার, বুঝতে এরকম মানে পারছি। একটু মানে ব্যাপারটা প্র্যাকটিসের আর কি, যে প্র্যাকটিস করলে করতে করতে দেখা যাবে একসময় আমার মাথায় চলে আসবে যে এটা এই প্রপার্টি গুলো ভায়োলেট করতে পারে। আর ওকে। স্যার মানে আরেকটা মানে মার্কিং রিলেটেড কোশ্চেন্স, যদি RREF বা REF এ তো অনেকগুলো স্টেপস আছে, লাস্টে যদি কোনো একটা ভুল যায় বা মাঝে যদি একটা ভুল যায়, তখন না, কি তোমার পুরা টোটাল নাম্বার কাটবে না, সমস্যা নেই। ওইটা কি 1 2 মার্ক কাটবে নাকি না, কিছু? এখন ধরো কোশ্চেনের মার্কস যদি 8 থাকে, হ্যাঁ, 8 মার্কস একটা কোশ্চেন, এবং বললো যে এম বাই এন একটা সিস্টেম দিল, এম বাই এন একটা ম্যাট্রিক্স দিল, যে এটাকে দেখাও যে ভেক্টর স্পেস হবে। আচ্ছা, তুমি জানতেছো হবে বা আমিও জানতেছো হবে, বা জানো বা না জানো সেটা ব্যাপার না। তো তুমি ধরো 10টা স্টেপের মধ্যে 8টা ঠিকঠাক দেখাইলা আর কি। ঠিক আছে, 8টা কিভাবে, যে 8টা দেখাইলা, তো বাকি মনে করো 9 নাম্বারে ভুল করছো, 10 নাম্বারে ভুল করছো, তো মার্কস হচ্ছে তোমার 8। তো আমার আমার মনে হয় যে কোনো এক্সামিনার তোমার হচ্ছে গিয়ে এখানে 6 নিচে দিতে পারবে না তোমাকে, বুঝতে পারছি স্যার। এই আর কি। এখন এটা আবার এক একজন এক এক ভাবে দিয়ে থাকে, কেউ তোমাকে এখানে 7ও দিতে পারে, কেউ আবার 5ও দিতে পারে, আবার কেউ 6ও দিতে পারে। এই মানে ব্যাপারটা যাই দেখ, তোমার সেকশন ওয়াইজ কিন্তু মার্কসের ভ্যারিয়েশনটা সেম থাকে। যেমন আমার সেকশনে ধরো তোমাদেরকে আমি মার্কিং করব, সো আমি ট্রাই করি একইভাবে মার্কিং করার, যাতে মানে কারো প্রতি অবিচারটা না হয় আর কি। ধরো এই যে তুমি যে প্রশ্ন লিখছো, এই রেশিওতে যাকে 6 দিলাম, অন্য কেউ এই পরিমাণ লিখে তাকে আমি 6 দিব, বা তোমাকে যদি 5 দেই তাকে আমি 5ই দিব। তো এটা সেমি সেকশন ওয়াইজ এতটা ভ্যারি করে না, তবে ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনে আবার এটা ভ্যারি করতে পারে, বুঝতে টিচার পারছি ওয়াইজ স্যার। সেটা ভ্যারি করতে পারে। দেখা গেলে একই লেখা লেখা কেউ একজন গ্রেড বেশি পাইলো,
সেম লেখা লিখে একজন গ্রেড কম পাইলো, এটা পাইতে পারে, ইউনিভার্সিটি এটা হয়, এটা কিছু করার নাই। যদি সেন্ট্রালি খাতাগুলো দেখতো সেক্ষেত্রে তুমি বলতে পারতা যে সেম ভাবে এটা মার্কিংটা হয়তো আর কি। বুঝতে পারছি স্যার। তো এই আর কি, আলটিমেটলি 4 বছরে অনেক কোর্স অনেক টিচারের কাছে পড়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় ব্যাপারটা এভারেজ হয়ে যায় আর কি, ভালো খারাপ মিলিয়ে। তোমরা কি বলো আমি জানি না। হ্যাঁ হোয়াটএভার। এরপরে স্যার তার মানে হচ্ছে গিয়ে 8 মার্কের জন্য আমাকে 8টা নিয়ম দেখাতে হবে। না বেটা, 10টা, 1 থেকে 10টা এক্সিবিশন 10টায় দেখাইতে হবে। সেটা বললাম পার্শিয়াল মার্কিং এর ক্ষেত্রে কেমন হইতে পারে আর কি। স্যার যদি মনে করেন যে একটা নিয়ম স্যাটিসফাই করলো না, হ্যাঁ। ওইগুলো শুধু দেখাইলাম, মনে করেন যে 2টা নিয়ম স্যাটিসফাই করলো না, হুম হুম শুধু হুম। ওই 2টা দেখায় তারপরে আরো 4টা দেখালাম যে করলো, ও তাহলে কি দরকার ফুল নাই, মার্কস দরকার পাবে নাই, সে? যদি নট হয় এটা আগেই বলছি, যদি নট হয় তুমি যদি একটা দেখাইতে পারো যে এটার জন্য নট, তুমি এখানে ফুল মার্কস পাবা। ঠিক আছে, এখানে 8 থাকুক আর 5 থাকুক। স্যার এক্সাম গুলা কি কোশ্চেন লেখা থাকবে? এটা আসলে বলতে পারি না, যে কোঅর্ডিনেটর যিনি আছেন যদি তিনি মনে করেন যে দিয়ে দিব, ওকে ফাইন দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, সো এটি মনে রাখাটা দরকার আমি মনে করি। ওকে স্যার। হ্যাঁ তারপর স্যার আমাদের কি কোনো জিওমেট্রি রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে? জিওমেট্রি রিলেটেড কোনো পোরশন এমন কিছু? লাইক ফর এক্সাম্পল যে 2 ডাইমেনশনাল লিনিয়ার একটা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর কেন বেসিস ফর্ম করে ফর আর স্কোয়ার? এগুলো দেখে রাখতে পারেন, যদি কোনো ওকে সময় মনে হয় যে আমি নিজেই অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আর যদি চেয়ে থাকে সেটা তো করতেই হবে। ওকে। আর স্যার আমাদের 3টা টপিকের জন্য কোনো প্র্যাকটিস শিট দেওয়া হয় নাই, সো সিলেক্টিভ কোয়েশ্চেন্স ফ্রম দ্য বুক কি এনাফ হবে? হ্যাঁ, আই গেস হবে, এনাফ হবে। এবং লেকচারের মধ্যে যেগুলো আমার হোমওয়ার্কের মধ্যে ছিল আর কি, বা আনসলভ ছিল, সেগুলো করলে আশা করি মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে যাবে আর কি। ওকে আর ফাইনালের জন্য অবশ্যই প্র্যাকটিস শিট প্রোভাইড করবে, সেন্ট্রালি করবে আর কি। বাট মিডের জন্য এতটুকু সময় হয়ে ওঠেনি, সেজন্য করতে পারে নাই, যতটুকু আমি পারছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বা ইয়া করে দেওয়ার ট্রাই করছি আর কি। তারপর স্যার এবার কি কোনো ডেফিনেশন আসতে পারে? এটা তো আগেই বলছি, ডেফিনেশন দিতেই পারে 2-1 মার্কসের জন্য। ধরেন একটা কোশ্চেনের মার্কস 8 বা 10, হ্যাঁ, তো এখানে 1-2 মার্কসের ডেফিনেশন দিতেই পারেন, 1 বা 2 মার্কসের ডেফিনেশন। তো স্যার ওটা সেক্ষেত্রে আমি বলবো না যে আপনার কি বলে ওয়ার্ড বাই ওয়ার্ড বুক ফলো করতে হবে, ব্যাপারটা এমন না। হ্যাঁ, জাস্ট আপনি বুঝেন কিনা সেটা, এবং খাতায় আপনি রিপ্রেজেন্ট করতে পারেন কিনা তার আপনার বলতে নিজের গেলে ল্যাঙ্গুয়েজ। কনসেপ্টটা দেখাতে হবে, কনসেপ্টটা হ্যাঁ বোঝাতে হ্যাঁ হবে। হ্যাঁ, আপনি নিজের ল্যাঙ্গুয়েজে লিখেন, সমস্যা নাই। ঠিক আছে, জাস্ট আপনি ওই ব্যাপারটা রিপ্রেজেন্ট করতে পারলেই হইলো, এই আর কি। তো এটা তো আসলে আপনার ওই ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করা জিনিস না, তাই না? হ্যাঁ স্যার বুঝতে বুঝতে পারলে পারছি। আশা করা যায় রিপ্রেজেন্ট করতে পারবেন আপনি, এই আর কি। এবং আসে, আমি বিভিন্ন কোশ্চেন টোশ্চেন দেখছিলাম, হয়তো তো আসে 2-1 সময়, 2-1 মার্কসের ডেফিনেশন বিভিন্ন কোশ্চেনে অ্যাড করে দেয়, বা বিভিন্ন সময় বিভিন্ন জিওমেট্রিক্যাল ফিজিক্যাল মিনিংও জিজ্ঞেস করে লাস্টের দিকে আর কি, কনক্লুশনের পয়েন্টে। সো একটু ডিটেলস পড়লে কি ভালো হয় আর কি, যে পরীক্ষায় ছোটখাটো কোনো মার্কস কাটা যায় না, এই। হ্যাঁ তারপর বাবা। আর স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। আর হুম। আমরা যখন বেসিস বের করব তখন আমাদের 2টা কন্ডিশন মানে ফুলফিল করা লাগে। একটা হচ্ছে মানে ভেক্টর গুলো ইন্ডিপেন্ডেন্ট কিনা, আরেকটা হচ্ছে আপনার ওইটা স্প্যান কিনা। তো ইন্ডিপেন্ডেন্ট হলেই ওইটা স্প্যান হবে। তো না না, যদি সময় কম থাকে তাহলে আহ স্যার আমি যদি মানে যদি ইন্ডিপেন্ডেন্ট বের করে আমি যদি এটার তাহলে কি? এ, আহ, আচ্ছা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে, যিনি কোশ্চেন করলেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে। সো আপনার কোশ্চেন বুঝতে পারছি আমি, যে 2টা পার্ট আছে, 2টা পার্টের মধ্যে একটা পার্ট হয়তো আমি ডিটেলস দেখাইছি, আর একটা পার্ট হচ্ছে ডিটেলস না দেখায় কনক্লুশনে বলছি, তাই না? যে এটা স্পেন হবে, লাইক এরকম কিছু একটা। আপনি ইয়েস বললেন স্যার, ইয়েস। স্পেন হবে বাট দেখাইলেন না। সো স্পেন হবে এটা যে একটা কনক্লুশন, এই জন্য একটা মার্কস আছে।
আমি এটা এক্সপ্লেন করি। ধরেন এই টোটাল মার্কস মনে করেন 8 মার্কস, তার মানে এই স্টেপের জন্য 4 মার্কস, এই স্টেপের জন্য 4 মার্কস, তাই না? ব্যাপারটা এমন আর কি। এই অথবা এমন হইতে পারে যে আরো যদি আমি একটু আরো প্রিসাইজ করে মানে এটাকে ডিস্ট্রিবিউট করি, তাহলে আমি এমন করে দিতে পারি ব্যাপারটাকে, লাইক এটা 3.5 3.5 আর 1 হচ্ছে আপনার কনক্লুশনের জন্য আর কি। কনক্লুশন সেটা কি, যে আসলে স্টেপ 1 প্লাস স্টেপ 2 ফলো করলে বেসিস হবে, এটা আপনি জানেন মনে করেন। সো আমি মনে করি যে এটার জন্য 1 মার্কস পাওয়া আপনার অধিকার আছে, ঠিক আছে? তারপরে এক স্টেপ ডান, 3.5 আপনি ক্যারি করতে পারেন। তারপরে স্পেন হবে জাস্ট বললেন আপনি, এখানে আপনি 1 ক্যারি করতে পারেন বড় জোর, কজ আপনি কিন্তু প্রসেস দেখেন না স্পেন যে হয়েছে, বাট আপনি বলেন স্পেন হবে আর কি, জাস্ট গেস করলেন, ঠিক আছে? তো এই জন্য আমার মনে হয় 1 দেওয়া উচিত, এখানে ফুল মার্কস দেওয়া উচিত, আর কনক্লুশন জন্য 1 দেওয়া উচিত। সো এখানে মনে হয় আপনার 2 থেকে 3 মার্কস কাটা যাবে আর কি 8 এর মধ্যে। এই মানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এমন পার্ট থাকে আর কি, হ্যাঁ, সেটা আপনারা ধরতে পারেন না জানি না, বাট প্রত্যেকটা কোশ্চেনে এরকম পার্ট থাকে, কোন পার্টের জন্য কত নাম্বার ক্যারি করে আর কি, ঠিক আছে? ওকে। বা আরো প্রিসাইজ করে আপনি এভাবে মডিফাই করতে পারেন, কিভাবে সেটা সেটা হইলো ধরেন এরকম যে লাইক এর জন্য 3, এর জন্য 3, এখানে 1, আর এখানে 1 হচ্ছে এই জন্য যে ব্যাপারটা আপনি বেসিস মানেই এটা জানেন, বেসিস মানেই হইলো স্প্যান প্লাস ইন্ডিপেন্ডেন্ট, এই যে এই কথাটা যদি জানেন আপনি, এই জন্য আপনি 1 মার্কস পাবেন এই আর কি। তারপর এখানে 3 তারপরে যে লাস্টে কনক্লুশন লিখবেন আপনি, এই জন্য 1 মার্কস পাবেন আপনি। এই হলো ব্যাপার। তো সেই হিসেবে আপনি এখানে 2 মার্কস কাটা যাবে আপনার, ঠিক আছে স্যার? ওকে। স্যার আর লিনিয়ার সাবস্পেসের জন্য কি ফাংশনেরটা ইম্পর্টেন্ট বেশি? লিনিয়ার, সাবস্পেসের জন্য মানে সরি ভেক্টর সাবস্পেসের জন্য। ও ভেক্টর সাবস্পেস জন্য ফাংশনের যে ওই ইয়াগুলা প্রবলেম, হ্যাঁ, এটা ওইগুলো ওইগুলো নাকি? জি স্যার, মানে ম্যাট্রিক্সটা বেশি করছিলাম তো, মানে ফাংশনের আচ্ছা, গুলো হচ্ছে মানে ফাংশনেরটা আসলে ফাংশনের গুলা প্রবলেম বেশি দেওয়ার কথা না, তবুও দেখে যাবা 2-4টা প্রবলেম, ঠিক আছে? এগুলা নর্মালি কম আসে, আমি বলবো না যে আসবে না, কম আসে, আসতেও পারে। আচ্ছা, স্যার। ওই প্রসেস তো একই, ধরো যে ওই ভেক্টর স্পেসে যা তোমার এখানে ফাংশনের ক্ষেত্রে ওই একই, ভেক্টর ক্ষেত্রেও 10টা, ফাংশনের ক্ষেত্রেও 10টা, এই ওইখানে ইউ ইউজ করি আর এখানে মনে করো এফ জি ইউজ করি, এই আর কিছু কাহিনী নাই। আচ্ছা, তারপর স্যার নেক্সট কারো কোশ্চেন? ফারিহা, আপনার কোনো কোশ্চেন আছে? ফায়াজ, আঞ্জুম, ফারাবি, No, sir. জোহান, মিশু, সায়েদা, মহসিনা, কোশ্চেন কোশ্চেন আছে কোনো? ওকে, আর কোনো পেপার আছে স্যার কারো? কারো? স্যার যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে জাস্ট লাস্ট একবার একটা সাজেশন দিয়ে দেন, মানে দিছিলেন লাস্ট ক্লাসের ভিডিওতে কি কোয়েশ্চেন কেমনে করা লাগবে, বাট এবার আরেকবার বলে দেন স্যার কোনটাতে আমি দেখুন বেশি ভুলে মার্কস গেছি পাওয়া স্যার, যাবে। আমি দেখুন ভুলে গেছি, দিব কিভাবে বলেন? মানে কোন কোয়েশ্চেন যদি ইজি হবে এগুলি বলতে পারবেন? মানে 7টা কোয়েশ্চেন থাকবে না, আমার এখন এটার ওই মধ্যে। আগের ইয়াটা বের করলে মনে পড়বে স্যার, মনে পড়বে না। ঈদের ওকে তো অনেক রোজার মধ্যে বলছি ক্লাস নিচ্ছে, এখন মনে আছে মনে হয়, দেখি আগে দাঁড়ান। এটা কোন কোর্স, এটা 215, তাহলে আপনাদের তার আগে নিছি না পরে মনে নাই। আহ, আচ্ছা, এই ক্লাসে হইতে পারে, দেখি। এই যে এখানে তো বলাই আছে, জাস্ট এই যে দেখেন, সেট আকারে বলা আছে, এই যে একটু জাস্ট আবার রিকল করাই দেই তাহলেই হবে। যে টাইম 1 hour 20 minutes, টোটাল কি লিখছি এটা,
টোটাল কোশ্চেন 7 সেট থাকবে, 5 সেট অ্যান্সার করতে হবে, 2টা অপশন থাকবে তাহলে। তো 1 নাম্বার হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এখান থেকে 2 সেট থাকতে পারে, ঠিক আছে? এখান থেকে 2 সেট থাকতে পারে, এর মধ্যে 3টা টপিক আছে মনে হয়। একটা হচ্ছে ওই যে কি বলে সিস্টেমকে সলভ করা, গস এলিমিনেশন, গস জর্ডান এলিমিনেশন, 2টা প্রসেস। আরেকটা হচ্ছে ইনভার্স বের করা, তিনটা গেল। আরেকটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যানালাইসিস, মানে 4টা, মানে এখানে 4টা সাব পার্ট আছে, এই সাব পার্টের মধ্যে থেকে তাহলে এখানে 2 সেট কোশ্চেন হইতে পারে। ওকে, ভেক্টর স্পেস একটা, সাব স্পেস একটা, তো 4টা হইলো। লিনিয়ার কম্বিনেশন, তারপর ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, এসব থেকে একটা, বেসিস থেকে, ডাইমেনশন থেকে একটা, এই। তারপরে যে 4 ফান্ডামেন্টাল লাস্টের টপিক, এটা থেকে একটা, তার মানে এই যে 6 টপিক থেকে 6টা, আর 1 নাম্বার থেকে 2টা, মানে চান্স আছে আর কি, আমি বলতেছি না আসবেই, এটা মিক্সও হইতে পারে, অন্য কোনো টপিক ঢুকাই দিতে পারে। কিন্তু যেহেতু এখানে 4টা সাব পার্ট আছে, সেই সেন্সে বলতেছি আমি, এখান থেকে 2 সেট আসতে পারে। তো এই সাজেশন আর কি বলবেন বলেন। কিন্তু আপনার 5টা অ্যান্সার করতে হবে। কেউ যদি বলেন যে না আমি এই 6টা টপিক আছে এখানে, 6টা টপিক থেকে আপনার একটা টপিক আমি স্কিপ করব আর কি, যদি আমি বলবো না স্কিপ করেন, সবই সহজ টপিক, স্কিপ না করাটাই বেটার, ঠিক আছে? না স্কিপ করাটা সমীচীন হবে না। সো একান্ত যদি কেউ চান যে না আমি পারতেছি না, বা একটা টপিক স্কিপ করি, সো আপনার ইচ্ছা মতো একটা টপিক স্কিপ করেন, তবে আমি প্রিফার করবো 1 নম্বর কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা একেবারে ফান্ডামেন্টাল এবং বেসিক একটা টপিক এবং খুব ইম্পর্টেন্ট, সো 1 নম্বর রাখতেই হবে আপনাকে। আপনি যদি স্কিপ করতে চান তাহলে দেখেন অন্য কোনো একটা টপিক স্কিপ করে, বাকি যদি 6টা বা 5টা পড়েন, মোটামুটি 5 সেট কমন স্যার পড়বে। 4 ফান্ডামেন্টাল ল যেটা নাকি ওটা স্কিপ করলে করা যাবে? এইটা স্কিপ করলে দেখেন এখান থেকে তো মিনিমাম 1 সেট বা 2 সেট তো থাকেই। এটা তো যে এই লেকচারটাই লাস্ট লেকচারটা, বেশি এখানে পড়া নাই, ঠিক আছে? রো স্পেস, কলাম স্পেস, নাল স্পেস, এই আর কি, তারপরে র্যাঙ্ক নালিটি, এগুলা বের করা। তো আপনার ইচ্ছা, আমি বলবো না স্কিপ করেন আর কি, কারণ একটা লেকচার থেকে দেখা যায় 1 সেট থাকবে আর কি। আর এটা ছিল সিলেবাস আর কি, যে এটা ছিল সিলেবাস, হ্যাঁ এই সিলেবাস ছিল এটা। সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, এখানে 4টা টপিক, ভেক্টর স্পেস, সাব স্পেস, লিনিয়ার কম্বিনেশন, ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স, স্প্যান, বেসিস, ডাইমেনশন, এগুলা। তারপরে রো স্পেস, কলাম স্পেস, নাল স্পেস, যে লেফট নাল স্পেস, র্যাঙ্ক এগুলা, এই আর কি। এটা দেওয়া আছে, হ্যাঁ এই লেকচার গুলো দেওয়া আছে। ওকে ফাইন, আজকের জন্য বললাম আর কি, কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন প্লিজ? নাই, তার মানে তার কোনো সমস্যা নেই, দ্যাটস ফাইন, এটা তো আমার জন্য খুশি সংবাদ। সকলে ভালো পরীক্ষা দেন, তবে হ্যাঁ আগামীকাল যদি আমি ডিপার্টমেন্টে আসি, হ্যাঁ তাহলে অবশ্যই জানাবো, যদি কেউ আসতে পারেন বা আসতে চান আসতে পারবেন, যদি আমি যাই সেক্ষেত্রে হ্যাঁ আমি জানাবো গুগল ক্লাসরুম বা ওই স্যারদেরকে জানাই দিব না। ঠিক আছে স্যার। স্যার অ্যান্ড ম্যাম। জি স্যার, ঠিক স্যার আছে। একটা লাস্ট প্রবলেমটা একটু আছে স্যার, হ্যাঁ ওটা হ্যাঁ খেয়াল বলেন, ছিল না স্যার। বলেন বলেন, সমস্যা নেই। স্যার 3 into 3 Hermitian matrix with complex entries of vector space, is it a subspace of M into 3 complex matrix over field R real numbers? ও মানে এটা কি দেখাইতে হবে আর কি, কি এটা? স্যার সাবস্পেস কিনা? ও আচ্ছা, আচ্ছা মানে এখানে এন্ট্রি গুলা কেমন, 3 by 3, এবং এন্ট্রি গুলা কেমন, কি বলে? স্যার কমপ্লেক্স। আচ্ছা, এটা এন্ট্রি গুলো কমপ্লেক্স মধ্যে আছে। সো আচ্ছা, তো এখানে প্রথমে একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স চুজ করতে হবে আপনাকে, হ্যাঁ। তো হারমিশিয়ানের ডেফিনেশন কি জানেন? ধরেন এই একটা ম্যাট্রিক্স হারমিশিয়ান কখন হবে, যখন এ স্টার ইকুয়াল টু এ হবে, তাই না? এমন না ডেফিনেশনটা? কারো কি মনে আছে কিনা জানেন? আবার এই স্টার মানে কি? এই স্টার মানে হইলো এ বার তারপর ট্রান্সপোজ করা, অথবা কি এ ট্রান্সপোজ করে বার করা, এই। সো কোন একটা ম্যাট্রিক্স যদি এই কন্ডিশন হোল্ড করে তাহলে সেটা হবে হারমিশিয়ান ম্যাট্রিক্স, আর মাইনাস আসলে স্কিউ হারমিশিয়ান। তো এই ফরম্যাটে একটা ম্যাট্রিক্স আপনাকে আগে চুজ করতে হবে আর কি, জেনারেল একটা ফরম্যাটে 3 by 3 আকারে, ঠিক আছে? এটা আগে আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে যেহেতু হারমিশিয়ান ম্যাট্রিক্স, তাহলে আপনার এই মেইন ডায়াগোনাল এলিমেন্ট গুলো অবশ্যই রিয়েল হইতে হবে।
ঠিক আছে, আর বাকিগুলো আপনার এখানে যা ধরবেন, ঠিক আছে, এখানে কমপ্লেক্স কনজুগেট ধরতে হবে, তাহলে আপনার মিলবে। বুঝা গেছে? ওই ফরম্যাটে ধরে মোটামুটি যে আগে যেগুলো দেখাইছেন, যেমন কি বলে সিমেট্রিক দেখাইছেন, যে স্যার একটা এক্সাম্পল দেওয়া যাবে এই ম্যাট্রিক্সের? চলেন ট্রাই করি। তাহলে হার্মিশিয়ান ম্যাট্রিক্স তো ধরেন, তাহলে এখানে আমি লাইক 1 3 -2 মানে র্যান্ডম তিনটা এলিমেন্ট দিলাম আর কি। আর এখানে দিলাম ধরেন আপনার যে লাইক i টুয়াইস i মাইনাস i, তাহলে এখানে দিব i, এখানে দিব মাইনাস i, আর এখানে দিব, ভুল লিখলাম মনে হয়, এখানে -2i যায়, এখানে হচ্ছে মাইনাস আই ডোন্ট নো 1i, তাহলে -i। ওকে, সো ওকে ফাইন। তারপর কি হবে, এ বার করে ট্রান্সপোজ করবো, তাই না? তাহলে আচ্ছা, এখানে মাইনাস আসবে না মনে হয়, 2 -2, তারপর i, এখানে মাইনাস, আচ্ছা দিয়ে দেখি এভাবে হয় কিনা। আচ্ছা, তাহলে এ বার করলে কি আসে দেখেন তো, বার করলে 1 -i, তারপর কি আসবে -2i, তাই না? এই আর কি। তাহলে মনে হয় এখানে মাইনাস হবে, এটাতে মনে হয় হবে না। আচ্ছা, তারপরে কি হবে দেখেন, তারপরে এটা i হয়ে যাবে 3, এটা i হয়ে যাবে, তারপরে টুয়াইস i হবে, -i, এটা -2 থাকবে। এবার আবার মিডের সিলেবাস তো অনেক আগে বলে দিছি, এখন আবার বলার কি আছে, আগে লেকচারগুলো দেখলেও তো হয়। ওকে ফাইন, আর ওই গুগল ক্লাসরুম মনে হয় দেওয়া আছে। আর এখন যদি এ বার করার পরে আবার ট্রান্সপোজ করি, তাহলে কি পাওয়া যায়, তাহলে 1 -i -2i, তারপর ধরেন i 3i 2i -i, এই যে, তাহলে এই যে ম্যাট্রিক্স চুজ করলাম আমি, এ ম্যাট্রিক্স, এটা কিন্তু একটা 3x3 হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়েছে, কজ এটা ডেফিনেশনকে ফলো করে, মানে এ বার ট্রান্সপোজ সমান এ আসে, আগেরটাই চলে আসে, সো এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো এখন এটাকে আপনি দেখানো ট্রাই করবেন যে আসলে এটা ভেক্টর কি, সাবস্পেস না স্পেস যেন বললেন? স্যার সাবস্পেস কিনা এটা প্রমাণ করতে। আচ্ছা, তাহলে ওই যে সাবস্পেসের যে আপনার ডেফিনেশন গুলো আছে, যে জিরো, জিরো বলতে এখানে আপনার যে কোনো ইয়া করতে পারেন, জিরো তো ফলো করবেই, কারণ জিরো ম্যাট্রিক্স তো অলওয়েজ এই ডেফিনেশনকে ফলো করবে, যে বার করার পর ট্রান্সপোজ করলে আগেরটাই আসবে, তাই না? সব এলিমেন্টই জিরো, সো এটা তো এমনিই ফলো করবে, এটা করবে আর কি, যে জিরো বিলংস টু লাইক এস। তারপরে আমার দেখতে হবে যে যেটা আলফা ইউ বিটা ভি, এরকম করলে যেটা এটা এস এর মধ্যে থাকে কিনা, এই এটা থাকবে এবং সাবস্পেস হবে। তো দেখেন বাসায় আর কি বাকি প্রপার্টিটা, ঠিক আছে? মানে এখানে এক্সাম্পলটা র্যান্ডম নিচ্ছি আমি, তো আপনি আপনার মতো নিতে পারেন, সমস্যা নেই। স্যার স্যার আরেকটা, এরকম অদ্ভুত যদি হার্মিশিয়ান ট্রানজিশন আসে হ্যাঁ স্যার, হ্যাঁ, যেমন এটা জানতাম না হার্মিশিয়ান, স্যার জি। যেমন হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি এটা জানতাম না, তো এরকম ও অদ্ভুত যদি আসে স্যার, তাহলে এটা আচ্ছা, না কিভাবে করবো আমরা? অদ্ভুত আসলে, এটা মনে হয় আসলে কোনো টপিকে পড়ে নাই, জানানোর মতো কোনো টপিকে পড়ে নাই, ম্যাট্রিক্স টপিকের মধ্যে পড়ে আসলে, ম্যাট্রিক্স তো আপনাদের পড়ানো হয় নাই, বা এগুলো পড়লেও ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন আর কি। স্যার হারমিশন তো মনে হয় অ্যাসাইনমেন্টে ছিল মনে হয়। হতে পারে, যাই হোক, এটা হচ্ছে হার্মিশিয়ান ডেফিনেশন ছিল। স্যার আরেকটা আছে স্যার, হ্যাঁ, সাবসেট অফ invertible matrices from M 3 into 3 real with real numbers, is it a subspace or not? মানে ইনভার্টিবল ম্যাট্রিক্স এমন, জি স্যার, ইনভার্টিবল এন্ট্রিস স্যার, এন্ট্রিস ম্যাট্রিক্স বলতে গেলে স্যার ইনভার্টিস ম্যাট্রিক্স নিয়ে ম্যাট্রিক্স হবে। আচ্ছা বুঝতে পারছি, তার মানে 3x3 ফরম্যাটের। জি স্যার। এটা মনে হয় হবে না আসলে, সাবস্পেস দেখাইতে হবে। জি স্যার, এটা কেমন করে দেখাবো স্যার? এটা আপনার কাউন্টার এক্সাম্পল আসছে, যদি না হয় কাউন্টার এক্সাম্পল আসতে হবে আর কি। সো এটা হচ্ছে কি ইনভার্টিবল, তো তো আপনাকে দেখতে হবে যে ধরেন ইউ, সরি, লাইক এ একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স 3x3, বি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স 3x3। তো সামহাও আপনাকে একটা স্কেলার এরকম চুজ করে, আলফা বিটা চুজ করে দেখাইতে হবে যে আসলে এটা যোগফল যেটা আছে এটা ইনভার্টিবল না, এরকম কাউন্টার এক্সাম্পল দিতে হবে। এটা 3x3 এর জন্য একটু ভাবতে হবে বেশি,
তবে আমি আপনাকে 2/2 এর জন্য বলতে পারি। সেটা কিভাবে? ধরেন 2/2 এর জন্য এরকম চুজ করলাম আমি। ধরেন যে আপনার লাইক এরকম, মানে আমার উদ্দেশ্য হচ্ছে কাউন্টার এক্সাম্পল, মানে ডিটারমিনেন্ট শূন্য নিয়ে আসা, দুইটা যোগফলে আর কি। ধরেন এরকম যে আলফা এ প্লাস বিটা ভি। তো এখন বি, এখন আলফার ভ্যালু কিন্তু আমি চাইলে 1 চুজ করতে পারি, এটা আমার ফ্রিডম আছে। কিন্তু এ বিও ফ্রিডম 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 আছে। সো ধরেন -3 স্যার তাইলে একটা কাজ করা যায় না স্যার, এই যে তাহলে একটা এ ধরলাম আরেকটা মাইনাস এ ধরলাম। হ্যাঁ, গুড, এটা তো আরো ভালো কথা, হয়ে যায়, প্যারা নাই। তো এটাই তাহলে করে ফেলি, প্যারা নাই। সো -3, দেখেন এটার কিন্তু ডিটারমিনেন্ট শূন্য না, তাই না? ডেট অফ এ নট নন জিরো, তার মানে এটা ইনভার্টিবল। তাহলে আবার বি আনেন, বি কি 30 -4 3। তো এইটারও ডিটারমিনেন্ট কিন্তু নন জিরো। সো 3/3 এর জন্য আপনার এই কনসেপ্ট ইউজ করতে পারেন, ভালো একটা কথা বলছেন আপনি। এটা নন জিরো, কিন্তু আপনি দেখেন এই দুটো সাম করে দেখেন, এদের ডেট কত হবে? স্যার জিরো আসে তাইলে জিরো হবে। ডিটারমাইনার জিরো। তার মানে এটা কিন্তু আপনার ওই যে ক্লোজার যে প্রপার্টি, ওইটা কিন্তু ফলো করতেছে না। তার মানে নট সাবস্পেস, আপনি বলতে পারতেছেন না। সো 3/3ও এই একইভাবে বলা যাবে। গুড আইডিয়া, ঠিক আছে। ওকে স্যার। ওকে, আপনি সবই তো পারেন। আর কিছু বাকি আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকবে এবং দোয়া থাকবে যাতে সবাই ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো মার্কস ক্যারি করতে পারেন, এই আর কি। আর যদি আগামীকাল আমি যদি ডিপার্টমেন্টে আসি তাহলে অবশ্যই আমি জানাবো। সেক্ষেত্রে কেউ চাইলে ওই সময় আসতে পারেন, ঠিক আছে। ঠিক আছে ওকে স্যার, স্যার। থ্যাংক ইউ ওকে, স্যার, থ্যাংক ইউ। দোয়া করেন। হ্যাঁ, অবশ্যই দোয়া থাকবে, সবাই ভালো পরীক্ষা দিন, ঠিক আছে, এই আর কি। আর যদি কোনো সমস্যা হয়, ইমার্জেন্সি প্রয়োজন পড়ে বা কনসালটেশন লাগে, তো সেই ক্ষেত্রে বললে হয়তো কালকে রাতেও কোনো আমি ইয়ে করতে পারি যদি লাগে সেক্ষেত্রে আর কি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই ভালো থাকবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।